এই যে মেয়ে স্নান টান করে চলে গেছে, কটা জামা কাপড় ছিল, মা বললো যে আমি কেচে দিচ্ছি দে, আমি বললাম না কাচতে হবে না, আমি এ কটা ধুয়ে নিচ্ছি। আমাদের আর কি স্নানের জামা কাপড় রোজেরটা না, রোজ হচ্ছে তাকে দিয়ে দিই। এতে কি হয় বলো তো, আলাদা করে আর ধুতে হয় না, সেই জন্য। আর এখন স্নানও করবো। দেখো বসন্তের কোকিল ডাকছে, কোকিলের আওয়াজটা ছিল। ভাত দিয়ে দিই। গাছের বেলগুলো দেখাতে নিচে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার পরিবারেও সবাই ভালো আছে। তোমরা আগের ভিডিওতেই দেখেছো আমি মায়ের বাড়িতে এসেছি, তো একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি পাড়ারই আর কি একটা শিব মন্দিরে। তো কয়েকটা ফটোও তুলবো, আর হচ্ছে একটু পুজো দেওয়ারও ইচ্ছা আছে। জানি না বন্ধ আছে কি না মন্দির, এখন কিন্তু দুপুর প্রায় 12টা বাজে। তো তখন দেখতে পেলে যে জামা কাপড় কয়েকটা ছিল মেয়ের, সেগুলো স্নান করার পরে আমি কেচে দিয়ে স্নান করে তারপরে কিন্তু পুজো দেওয়ার জন্য যাচ্ছি। আর মন্দিরে যখন যাচ্ছি একটা শর্ট ভিডিও করব মেয়ের সাথে। তো এই আর কি। ঠিক আছে, চলো মন্দিরে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। মন্দিরে তো সবাই ভিডিও করার জন্য এসেছে অলরেডি। কেউ নেই মন্দিরে, তোমার মতন কেউ নেই। যা তেরি কি হবে এখন। সন্ধ্যা সময় কি করবো, পুজো দিবা? পুজো ভিডিও সব করবো। ওইখানে দেখো লোক আছে নাকি, এই পদ্মা ফুল ঠাম্মা নেই, ওই ঠাম্মাটা পদ্মা ফুলে কিছু বলো না, ফটো হচ্ছে নাকি? না এমনি ফটো শুট। ও তাই হলো, আমি তাই তো বলছি আজকে আমি বিয়ে কোথায়, আমরা ফটো আমরা ভিডিও বানাতে আসলাম। হাতুড়ি পড় কি এইখানে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে, ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়, ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে দানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে
দেখো, ছবিগুলো দেখো জাস্ট। আর তোমার ছবিগুলো দেখো জাস্ট। যেতে হয় নানান জায়গায়। এখন মশার কামড় খেয়ে একটু রেডি হয়ে নিয়েছি, দেখো এটা কিন্তু জামদানি শাড়ি পরেছি, আবার ভেবো না আগের দিনের মতন একই শাড়ি পরেছি। তো শুভ সন্ধ্যা সবাইকে। এখন একটু বেরোচ্ছি, রানাঘাটে যাব বাজারে, দেখা যাক কী হয়। আজ কিন্তু রানাঘাট বাজার বন্ধ, তবে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। চলো চলো, দেখতেই পাবো। দেখতেই পেলে নেম প্লেটে যে কোথায় রেস্টুরেন্ট, কোথায় না মানে কোন রেস্টুরেন্ট। এটা কিন্তু রানাঘাটে নতুন হয়েছে, অনেক ইউটিউবাররা কিন্তু এসে আর কি ভিডিও করে নিয়ে গেছে। তো তোমরা কিন্তু ইউটিউবে রানাঘাটে নিউ রেস্টুরেন্ট বলে কিন্তু সার্চ করতে পারো, তোমরা কিন্তু দেখতে পাবে, ডিটেলস পেয়ে যাবে, কিভাবে আসতে হবে না হবে সব কিছুই কিন্তু জানতে পারবে। এটা কিন্তু প্রায় 1 বিঘা জমি নিয়ে কিন্তু রেস্টুরেন্টটা, ভীষণ বড়। তবে কিচেন কিন্তু একটা জায়গাতেই কিচেন, আর বসার জায়গা কিন্তু অনেক রকমের আছে। এখানে গিয়ে জানতে পেরেছি তোমার স্পেশাল ডে কিন্তু তুমি এখানে কাটাতে পারো, তবে প্লেসের জন্য কিন্তু কোনো রকম চার্জ নেওয়া হয় না। এই যে দেখালাম এটা হচ্ছে কিচেন, মানে এই রেস্টুরেন্টের কিচেন। দেখতেই পাচ্ছ প্রচুর বড় এরিয়া, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, মানে এতটা বড় এরিয়া নিয়ে কিন্তু রেস্টুরেন্ট। তো জন্মদিন বলো, অ্যানিভার্সারি বলো বা স্পেশাল ফটোশ্যুটের জন্য বলো, কোনো কিছুর জন্যই কিন্তু প্লেসের কোনো টাকা নেওয়া এখানে হয় না। তবে সেই দিনটা তুমি তোমার মতন করে এখানে কিন্তু কাটাতে পারো। তাই জন্য ফটোশ্যুটের জন্য কিন্তু আলাদা একটা স্পেশাল জায়গাও আছে, তো সেখানে তোমাদেরকে দেখিয়ে দেবো। তবে আগে থেকে ফোন করে আসলে কিন্তু সুবিধা হয়, এনারা আর কি জানিয়েছেন যে ফোন করে আসলে কিন্তু যেই জায়গাটাই তোমরা বসবে সেই জায়গাটা কিন্তু তোমাদের জন্য আর কি বুকিং থাকবে। তো এখানে নৌকোগুলো দেখতে পাচ্ছ, এই নৌকোতে কিন্তু 2 জন করেই বসার মতো, দেখতে পাচ্ছ যে দুপাশে 2 জন বসার মতন কিন্তু ছোট ছোট আর কি নৌকো। তো এই নৌকোতে এবার যারা আসছে তারা বসে গেলে, আর যারা আর কি আসতে চাইছে তারা তাহলে কি করে বসবে, আগে থেকে ফোন করে বলে আসলে তাহলে কিন্তু এই জায়গাটা তারা তাদের জন্যই রেখে দেবে, এই আর কি। আর পুজোতে বা কোনো অকেশনে জানোই যে সিজনে আর কি বেশি কিন্তু ভিড় হয়ে থাকে। তো সব রেস্টুরেন্টেই কম বেশি এরকমভাবে ভিড় হয়। এখন দেখতে পাচ্ছ ফাঁকা, এটা কিন্তু একদমই নতুন, অনেকেই কিন্তু ঘুরে আর কি দেখতে এসেছে যে রেস্টুরেন্টটা কেমন করেছে, আবার অনেকে খাওয়া দাওয়া করছে, তবে মানে ওপরেও কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে, এই আর কি। আর কত সুন্দর ফুল দেখতে পাচ্ছ চারিদিকে, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই প্রথম আমিও আসলাম, তবে বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি, মানে ডিনার আর কি হয়নি। বুঝতেই পারছো যে মায়ের বাড়িতে এসেছি, মা তো ডিনারের আয়োজন মা করেছে, তো সেই কারণে বাইরে আর খেলাম না। আর মা বাবা তারপরে বোন মেয়েদের কাউকেই কিন্তু আনিনি। তো এখানে মায়ের বাড়িতে এসে তারপরে এখানে এসেছি, আর এখানে ডিনার করে চলে যাব, নিজেরা খাওয়া দাওয়া করে চলে যাব, এটা কিন্তু কিছুতেই হয় না। আমরা মানে কিছু খাওয়া দাওয়ার থেকে দেখতেই এসেছি যে নতুন রেস্টুরেন্ট কোথায় খুলেছে, গিয়ে দেখে আসি, তো সেই জন্য কিন্তু আসলাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে সিঁড়িটা রেলিং দেওয়া রয়েছে, এটাই কিন্তু ফটোশ্যুটের জায়গা। এই ওপরটায় কিন্তু তোমরা চাইলে তোমাদের স্পেশাল দিনগুলো সেলিব্রেট করতে পারো।
এই আর কি। আর ওই যে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কফি চায়ের ব্যবস্থা রয়েছে, শুধুমাত্র খাবারের দামটাই নেওয়া হচ্ছে, আর কোনো এন্ট্রি ফ্রি নেই, কোনো মানে ফিস নেই, মানে কোনো টাকা লাগছে না ভেতরে ঢুকতে আর কি। তো এখানে চা কিন্তু 25 টাকা করে, আর কফিও 25 টাকা, এই আর কি। তবে এখানে খাটিয়া আছে আগেকার দিনের, খাটিয়াতে বসেও তুমি চা খেতে পারো, গাছের নিচেও টেবিল পাতা আছে, এখানে চাইলেও তুমি বসতে পারো। আর তার পাশে কিন্তু গানের ব্যবস্থা আছে, গান নাচ। তবে আমরা যেদিন গেলাম সেদিন কিন্তু কোনো গান নাচ ছিল না। এই যে ওপরটা দেখালাম, এখানে সেলিব্রেশন করতে পারো, মানে যে কোনো অনুষ্ঠানের আর কি। তো খুব সুন্দর জায়গা, তবে একটু গ্রামের ভেতরে। রানাঘাটেও কিন্তু গ্রাম আছে, একটু রানাঘাটের মানে গ্রামের ভেতরেই আর কি। আর দেখতে পাচ্ছ কত বড় গাছ, তো এই গাছটাকেও সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছে। ওই যে অনেক বড় ইয়ে নিয়ে করেছে, হ্যাঁ? অনেক বড় ইয়ে নিয়ে ভিডিও করেছে গো। হুম। কি ও এখানে দেখো, এখানেও কিন্তু এরকম ইয়ে আছে। হ্যাঁ রেস্টুরেন্টটাও করেছে, এখানেও গান পানা হয়। হ্যাঁ এখানেও এই যে রেস্টুরেন্টটা। তো এই যে তোমাদেরকে এই ড্রেসটা দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু গান নাচ খাওয়া দাওয়া সবটাই কিন্তু হয়। তবে মানে সপ্তাহে প্রত্যেক দিন হয় না, কি কি বার হয় আর কি সেটা কিন্তু আমার জানা নেই। তবে সপ্তাহে 2 দিন 3 দিন আর কি হয়। তোমাদেরকে ওই জায়গাটাও একবার দেখিয়ে দিলাম। তো চলো একটু দোলনায় বসা যাক। তো এই যে আমরা একটা দোলনায় বসে আছি, আর ওপরটা এরকম, এই দেখো দোলনা খোলা থাকে। এটা করে 10টা পর্যন্ত, রেস্টুরেন্ট আমাদের 11টা। চলো খাটিয়েতে বসি, চলো বসো, খাটিয়েতে বসে চা খাচ্ছি। চলো খাও। এখানে কে যেন রেখেও গেছে কি যেন। তো দেখতে পাচ্ছ বর চা নিয়েছে, দুর্দান্ত চাটা খেতে ছিল। আর এখানে চায়ের যে স্টলটা রয়েছে, চা আর কি কফির স্টলটা রয়েছে, সেটা কিন্তু 10:30 অবধি, আর এই রেস্টুরেন্টটা কিন্তু 11টা অবধি খোলা থাকে। আর এখানে কার্ড আছে, সেই কার্ডে আর কি ফোন নাম্বার আছে, তো সেখানে কিন্তু যখন তখন ফোন করতে পারো। তবে চিন্তা নেই, ফোন না করলেও কোনো ব্যাপার না, স্পেশাল দিন ছাড়া ফোন না করলেও কোনো ব্যাপার না, কারণ এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই। তো কেউ এসে ফিরে যাবে এমনটা হবেই না, যে কোনো একটা জায়গায় সে বসতে পারবে যতই ভিড় হোক। আর দেখতে পাচ্ছ এই রিক্সাগুলো, এগুলো কিন্তু কলকাতায় আগের দিনে টানা রিক্সা, তো সেই পুরনো জিনিস দিয়ে সাজিয়েছে। আর তোমাদেরকে খুব কাছে থেকে ফুলগুলো দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ফুল। তবে এত বড় এরিয়া মেনটেন করা কিন্তু একটা ভীষণ চাপের ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছ রানাঘাট দেখিয়ে দিলাম। আর তোমরা কিন্তু গাড়ি নিয়ে ভেতরেই ঢুকতে পারবে, স্কুটি বাইক গাড়ি যাই হোক না কেন, তবে বড় গাড়ি হলে বাইরে, তো ভেতরেই ঢুকতে পারবে। আর তারপরে দেখো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম, আর দেখতে পাচ্ছ যে গ্রামের ভেতর দিয়ে রাস্তা, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। একদম মাটির রাস্তা, চারিদিকে কিন্তু অন্ধকার, কেউ বুঝবেই না যে এখানে কোনো রেস্টুরেন্ট আছে। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে অন্ধকার, আমাদের রীতিমতো ভয়ই লাগছিল। যখন ফিরি তখন 9টা বাজে, আর 9টার সময় দেখো কি অবস্থা রাস্তাঘাটের, মানে একদম মাঠের ভেতরে একটা মাঠ, মানে চাষাবাসের আর কি মাঠ ছিল, চাষ করার মাঠ ছিল, সেই মাঠটাই আর কি রেস্টুরেন্ট করেছে, পুরো 1 বিঘা জমি নিয়ে রেস্টুরেন্টটা হয়েছে। তো ঠিক আছে চলো
বাড়িতে যাই, তারপরে আবার আসছি। তারপরে দেখো হাই রোডে উঠে গেছি, ব্যাস। আর দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর। আর আমাদের এখানে রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, কারণ হাইডেনের ব্যাপার নেই আর কি। আর আমাদের কলকাতায় কিন্তু প্রচুর পরিমাণে রাস্তার সমস্যা, এই হাইডেনগুলো হয়ে জায়গায় জায়গায় রাস্তা কাটা, যাতায়াতে ভীষণ অসুবিধা। আমার বর এই দোকানটায় দাঁড়ালো, জিজ্ঞাসা করলো মোমো আছে কিনা, তো সেই জন্য। আর রাস্তায় দাঁড়িয়ে মোমো চা খেতে কিন্তু দারুণ লাগে, তবে সময় সুযোগ হয় না জন্য বাড়িতে যখন থাকি তখন কিন্তু তেমনভাবে আর কি হয় না এই ব্যাপারগুলো। তবে আমাদের এদিকে কিন্তু খাবারের দোকান প্রচুর প্রচুর, আর বাড়ির সামনে তো প্রচুর দোকান, তোমরা দেখতে পেয়েছিলে বাড়ির সামনে ফুচকা থেকে শুরু করে সব কিছু কিন্তু বাড়ির সামনে। তো তারপরে দেখো কথা বলতে বলতে চলে এসেছি সেই মোমো আর কি যেখানে বিক্রি হচ্ছে রাস্তার ধারে। আর আজকে সোমবার, রানাঘাট কিন্তু বাজার বন্ধ থাকে, সেই কারণে কিন্তু লোকজনের ভিড়টাও কম। আর দেখতে পাচ্ছ মোমো খুব সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর হয়েছে। আমাদের এখানে কিন্তু 7টা মোমো আর কি 50 টাকায়। আর মোমোটা দারুণ খেতে ছিল, ধনেপাতার চাটনি আর সস দেওয়া ছিল, এই আর কি। তারপরে দেখো রানাঘাট থেকে যেই শাড়িটা কিনেছি, সেই শাড়িটা, এই শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ফলস পাড় লাগাতে দিয়েছিলাম, তো ফলস পাড় লাগানো হয়ে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম বাকি যেইগুলো কেনাকাটা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, কিন্তু আর এখন দেখাতে পাচ্ছি না। রেডি হয়ে যখন আসবে তখন দেখাবো, কারণ কাকিমা ওটা আর কি কাটাকুটি করে সেলাই করতে শুরু করে দিয়েছে। চুড়িদারে কিন্তু 2-3টে পিস আর কি আমি কিনেছি, আর শাড়িও কিনেছি। শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কী শাড়ি বলে আমি জানি না, তবে দোকানদার দাদা আমাকে নামটা বলেছিলেন, কিন্তু আমি ভুলে গেছি। তারপর দেখো বাড়ি আসতেই দেখছি বোনের বর আর বোন এসেছে, আর ওরা কিন্তু ডাক্তারের কাছ থেকেই আসলো এখানে, কারণ বোনের দাঁতে ইনফেকশন হয়েছে। বোন কিন্তু দাঁত তুললো, ও ঠিক মতন কথা বলতে পারছে না। এরপরে আবার ওর চলবে গলা ভাত, 2 দিন খেতে হবে, আর আইসক্রিমও খেতে বলেছিল। ও কিন্তু বলছে যে আমি কি এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না, তো এই কথাবার্তাগুলোই বলছিল। তারপরে বোনের বর বলছে না তুমি কিছু খেতে পারবে না, এরকম বলছে। আর বলছে ইস ওকে মিষ্টি দিলি আর আমি খেতে পাচ্ছি না। তো ঘরের মধ্যে মিষ্টি ছিল, তো মিষ্টি দিলাম আর কটা আঙুর ফল দিলাম, আর ওরা এক্ষুনি চলে যাবে। তোমরা সবাই জানো বোনের কিন্তু পাশাপাশিই বাড়ি, তো পাশাপাশি বাড়ি হলে কী হবে, বোনের বর তেমনভাবে আসে না, মানে রোজ যে আসা সে। এই যে কলকাতায় ঠান্ডা, গরম গরম, আর এখানে ঠান্ডা। হ্যাঁ এখানে ঠান্ডা, গায়ে কম্বল দিয়ে ফোন দেখছে, এই যে গায়ে কম্বল দিয়ে ফোন দেখছে। আটা মাখি, মা কোথায় গেছে গো? তো এই যে আমাদের ডিনার কমপ্লিট, এখন আমরা 3 জন শুয়ে পড়েছি, আর বড় মেয়ে বাবা মার কাছে শোবে ওই পাশের ঘরে, দেখা যাচ্ছে ওই যে ওই পাশের ঘরে, ওই পাশের ঘরে শোবে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এইটুকু। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা টাটা।